হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে কালকে সন্ধ্যাবেলার ভিডিও। ওখানে দেখছো আলু পেঁয়াজ কেটে রেখেছি, ওটা ভাজা করবো। আর এখানে আটা রয়েছে, এটা মেখে রুটি ভাজবো। আর এখানে দেখছো কিছুটা চাল ধুয়ে নিয়েছি, আর সাথে একটা ডিমও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ রাতের বেলা করবো হচ্ছে কি ভাত। অল্প চাল দেখে বুঝেই গেছো যে অনেকটা ভাত রয়েছে, তাই ভাতের সাথে ওই চালটা দিয়ে একেবারে ভাত করে নেব। রাতের বেলা প্রেশার কুকারেই ভাত করি। আর এখানে দেখছো দুপুরবেলা যে খাবারগুলো খেয়েছি তার বাসনগুলো এখানে রয়েছে, এগুলোও ধুয়ে নেব। আর এই দেখো, এই বলতে বলতে আমার চাল ধুয়ে কিন্তু ভাতও বসানো হয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে গিয়ে একপাশে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করব। কেন বলো তো, আমার মেয়ে না আবার হালকা ভাজা ভালো খায় না, একটু কড়া কড়া ভাজা হলে ও খেতে ভালোবাসে। ও যে কোনো ভাজাভুজি মানে একটু যেন পোড়া পোড়া ভাব হবে সেরকম ভালো খায়। হালকা ভাজা খেতে চায় না, বলে আমার সিদ্ধ সিদ্ধ লাগে সেই আলু। সেই জন্য ওর জন্য একটুখানি কড়া কড়া করে আমি আলুটা ভাজি। নরম নরম আলু ভাজা ও খুব একটা ভালো খায় না, ওই জন্য বেশ লাল লাল করে একটু আলুটা ভেজে নেব। আর এখানে হচ্ছে কি আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের জন্য এই টিফিনটা করছি। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাবে, আর আমার মেয়ে সন্ধ্যাবেলা একটু টুকটাক খেতে চায়, তাই আজকে বললো রুটি আলু ভাজা খাবো মা। তাই রুটি আলু ভাজা এই ময়দাটা মেখে নিচ্ছি, ময়দা না সরি আটা মেখে নিচ্ছি। এখানে 5টা মতন রুটি হবে, 2টো আমার মেয়ে খাবে, 2টো হাজব্যান্ড, আর একটা আমি খাবো। আমি আলু ভাজা দিয়ে খাবো না, আমি চা দিয়ে খাবো। আর এই দেখো প্রেশারে সিটিও পড়ে গেল, মানে ভাতটা আমার হয়েও গেছে এই ফাঁকে। আর এখানে রুটিগুলো বেলে আমি ভাজা বসিয়ে দিয়েছি। এখানে 5টা রুটি ভাজা বসিয়েছি, তোমাদের বললামই তো। তাই এদিকে আলু ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ওটা গ্যাস আমি অফও করে দিয়েছি। আর এই যে রুটিগুলো ভাজছি, রুটিগুলো সেঁকা হয়ে গেলে আমি আর দেরি করব না, ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তাই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে আবার এদিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে না, ওকে যাই দিই না কেন ও চা না খেলে ওর ঠিক ভালো লাগে না, মানে সারাদিনের ক্লান্তিটা মনে হয় যেন চা খেলে দূর হয়। তাই এবার ওই জন্য একপাশে আমি চাও বসিয়ে দেবো। এই দেখো, এখানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দেবো। আর এবার দেখো আমি চা করছি, সেটাও আমি অল্প একটু তোমাদের জন্য শ্যুট করে নিয়েছি। এই দেখো, এই দুধটা দিয়ে দিলাম। এই চাটা হয়ে গেলে চাটা ছেঁকে নিয়ে ব্যাস তারপরে আমরা খাবো। আর এই সমস্ত করে না এত ঘেমে গেছিলাম, এখন এত গরম যে এই সমস্ত করে না আর পারা যাচ্ছিল না। আগে আমি স্নান করে নিয়েছি, তো স্নান করে তোমাদের সামনে একটু দেখা দিতেও আসবো। এই যে চাটা ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে কি 3 জনের জন্য চা করেছি, আমার শাশুড়ি মায়ের আর আমার হাজব্যান্ডের জন্য। তা আমরা সন্ধ্যাবেলা রোজই চা খাই, সকালবেলা লিকার চা খাই আর সন্ধ্যাবেলা দুধ চা খাই। তো এটা হচ্ছে কি আমাদের রোজের রুটিন, মানে এটা রোজ দিনই হবে। আর এই সমস্ত করে একেবারে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে একটুখানি দেখা দিয়ে চলে যাব। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।